মায়ের চেয়ে মমতাময় আর কে আছে এ জগতে। সে মমতার টানে মা হয়ে উঠতে পারেন সৃষ্টিশীল, করতে পারেন সংগ্রাম। এমনই এক মায়ের খোঁজ মিলল ইন্দোনেশিয়ার সমুদ্রের মাঝে, যিনি ২০ বছর ধরে প্রতিদিন সমুদ্রের গলা পানিতে নেমে গাছের চারা রোপণ করে গড়ে তুলেছেন কয়েক লাখ গাছের এক ম্যানগ্রোভ বন। যেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রেজোসারি সেনিক গ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আস্ত এক সুন্দরবন, যে বন আগলে রাখছে সমুদ্রের মাঝে লড়াই করে টিকে থাকা জলমগ্ন সেই মায়ের পরিবারকে। ইন্দোনেশিয়ার সমুদ্রে নিমজ্জিত রেজোসারি সেনিক গ্রামের দিকে পাখির চোখে তাকালে কেবল একটি বাড়ির অস্তিত্ব বোঝা যায়। সেই বাড়িতেই বাস করেন ৫৫ বছর বয়সী পাসিজা ও তার পরিবার। ৩৫ বছর ধরে এই বাড়িতে আছেন তিনি। বাঁশ কাঠ দিয়ে সমুদ্র সমতল থেকে বাড়ির মেঝে উঁচু করা হয়েছে। বাঁশ ও ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে বৃদ্ধি করা হয়েছে মেঝের উচ্চতা। প্রতিদিন সকালে তাদের ঘুম ভাঙে সাগরের গর্জনে। তাদের বাড়ি থেকে নিকটস্থ ভূমি প্রায় ২ কিলোমিটার দূরে, আর সবচেয়ে কাছের শহরের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। সব জায়গায় যাতায়াতে তাদের একমাত্র সম্বল নৌকা। সমুদ্রে মাছ ধরে নিকটস্থ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। একসময় এই গ্রামটি শুষ্ক ছিল। ধীরে ধীরে সমুদ্র তাদের গ্রাস করে। সমুদ্রের কাছে হার মেনে গ্রামের সব পরিবার বাড়িঘর, ক্ষেত খামার ছেড়ে চলে যান। যাননি কেবল পাসিজা ও তার পরিবার। একের পর এক বাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকলেও ভিটেমাটি কামড়ে পড়ে রইলেন তারা। পাসিজা বেছে নিলেন এক কঠিন সংগ্রামের পথ। সিদ্ধান্ত নিলেন গাছ রোপণ করে প্রাকৃতিক ঢাল তৈরি করে বেঁচে থাকবেন সমুদ্রের মাঝে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাসিজা বলেন, বন্যার পানি একেবারে আসে না, ধাপে ধাপে আসে। পানির উচ্চতা বাড়তে থাকলে তিনি বুঝতে পারেন এ থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করা দরকার। এগুলো বাড়ির চারপাশে একটা বেষ্টনী তৈরি করবে, যা স্রোত ও ঝড়ো বাতাস থেকে তাদের রক্ষা করবে। সেই থেকে প্রাকৃতিক বেড়া সৃষ্টিতে যেন প্রার্থনার মতো কাজ করে যাচ্ছেন পাসিজা। প্রতিদিন তিনি প্লাস্টিকের ব্যারেলে বানানো ভেলায় চড়ে বের হন। বুক পানিতে নেমে দিনের নির্ধারিত গাছের চারা রোপণ করে ঘরে ফেরত আসেন। হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ার প্রায় ৮১,০০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে এটি অন্যতম। জোহরা চৌধুরী সেতু, ৭১।